এখন অন্যান্য পোস্ট যেগুলো আছে যেমন এটা হচ্ছে এইটা একটা পোস্ট, তো এটাকে আমি হচ্ছে এখান থেকে এডিট করি। এখান থেকে জাস্ট হচ্ছে এডিট করে আমাদেরকে ডিটেলসটা নিয়ে আসতে হবে, ইনসার্ট করতে হবে। আমরা তো অলরেডি হচ্ছে টেমপ্লেটস বানায় রাখছি, জাস্ট হচ্ছে আমাদেরকে এইটা এখান থেকে কেটে দিতে হবে। কেটে দিয়ে এখানে হচ্ছে ফার্স্টে ইনসার্ট করতে হবে হচ্ছে টেমপ্লেটস থেকে ব্রেড কাম্প। এটা আমরা এরপর থেকে আর ইনসার্ট করব না, এটা আসলে ইনসার্ট করতে অনেক সময় লাগে, কপি পেস্ট করে জাস্ট চালাই দিব তাহলেই হবে। সো এখান থেকে জাস্ট হচ্ছে ধরেন আমরা ইউজ করলাম ব্লগ ডিটেলস, ওকে। সো এটা এখানে দিলাম, আর এখান থেকে জাস্ট আমরা টেমপ্লেটস থেকে নিয়ে আসলাম হচ্ছে ব্লগ ডিটেলস সেকশন। এটাকে ইনসার্ট করলাম, অ্যাপ্লাই করলাম। ওকে, এটা পারফেক্টলি লোড হোক। এখন এখানে যে ডাইনামিকভাবে ইমেজগুলো আসতেছে সব কিছু, হ্যাঁ, এখানে হচ্ছে কোনো কমেন্টস নাই। আমরা যদি এটাকে পাবলিশ করি, পাবলিশ করার পর এখন এইটাকে যদি আমরা ভিউ করি, দেখেন এই যে এটা সব ঠিকঠাক মতো এখানে চলে আসছে, পারফেক্ট। এখানে কোনো কমেন্টস নাই, সো এখানে কোনো কমেন্টস আসে নাই। এখন আপনি যদি এইটাকে ভিউ করেন তাহলে দেখবেন এটা আচ্ছা এটা কপি হয়ে গেছে, ও শিট। সো এটাকে আমরা ট্রাস্টে পাঠিয়ে দিই, ট্রাস্টে চলে যাক। এটা 1 2 3 4 5, ওকে 5টা আছে। 3 নাম্বার যেটা আছে এটাকে যদি আমরা ভিউ করি, দেখেন এখানে কোনো কিছু নাই। হ্যাঁ, এখন এইটাকে আমরা হচ্ছে জাস্ট এখান থেকে এডিট করব। এটাকে ট্যাবটা নিয়ে আসি, এডিট উইথ এলিমেন্টর। এখান থেকে প্রথমত আমাদের এই কন্টেনার ব্রেডকাম যেটা আছে এটাকে কপি করে ডিরেক্ট কপি করে এখানে জাস্ট বসায় দিব, পেস্ট করে দিলাম। ড্রাইভ সাকসেস উইথ কাটিং এজ টেকনোলজি, আর আমাদের এখানে কি আছে, ড্রাইভস দুইটা কি একই, টেকনোলজি দ্যাট পাওয়ার্স দ্য ফিচার। ওকে, বুঝতে পারছি, এখানে কপি পেস্ট করে দিলে ঝামেলা। সো এখান থেকে হচ্ছে টেমপ্লেটস থেকেই নিতে হবে, টেমপ্লেটস থেকে ইনসার্ট করতে হবে। এখানে হচ্ছে ব্রেডকাম্প ইনসার্ট করি, অ্যাপ্লাই দিই। একটা সময় লাগবে বাট কিছু করার নাই, যে এটা আসছে, হ্যাঁ, টেকনোলজি দ্যাট পাওয়ার্স। এই যে টেকনোলজি দ্যাট পাওয়ার্স এখান থেকে কপি করে নিয়ে আসার কারণে ওইটাই চলে আসছিল আর কি। সো এখানে আর কি করার, আমাদের বসাইতে হবে হাতে ব্লগ ডিটেলস, এবং এখান থেকে আমরা ইনসার্ট করব হচ্ছে কাকে, ব্লগ ডিটেলস সেকশন। এটাকে ইনসার্ট করব এখান থেকে, জাস্ট হচ্ছে অ্যাপ্লাই দিব। সো বাকিগুলো এভাবে করে ফেলবো, এটা খুব বেশি সময় লাগবে না। এটা পারফেক্টলি লোড হোক। এখান থেকে যদি দেখি রিলোড, ওকে পাবলিশে ক্লিক করি। এখন এইখানে রিলোড দিই, দেখেন ঠিকঠাক আছে। হ্যাঁ, ওকে, আচ্ছা এটা হইলো। এরপরে এটা তো দরকার নাই কারণ আমরা কপি পেস্ট করে তো আর চালাইতে পারতেছি না। সো সেক্ষেত্রে এটাকেও কেটে দেই। এখান থেকে পরবর্তী যেটা আছে যে এম্পাওয়ারিং প্রোগ্রেস, এইটাকে জাস্ট হচ্ছে এখান থেকে এডিট উইথ এলিমেন্টর দেই। এটাকে আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দেই। এখানে টেমপ্লেটস থেকে আমরা ব্রেডকাম্পটা নিয়ে আসি, ব্রেডকাম্প ইনসার্ট, অ্যাপ্লাই। ব্লগ ডিটেলস, ওকে। সো প্লাসে ক্লিক করে আবার হচ্ছে আমাদেরকে সেম একই কাজই করতে হবে, সবটা মানে সব জায়গায় একই কাজ করতে হবে। এখানে হচ্ছে ব্লগ ডিটেলস সেকশন। এখানে আমরা এভাবে না করে আরেকটা কাজ করতে পারতাম, পুরা যে পেজটা নিয়েছিলাম আমরা, পুরা পেজটা আমরা চাইলে এখানে ইনসার্ট করতে পারতাম চাইলে, বাট তখন আবার আমাদের এই যে এই জিনিসগুলো, আচ্ছা এটা আমরা নেক্সট আরেকটা পোস্ট আছে না এখানে, এই যে এইটাতে আমরা ট্রাই করি, তার আগে এটা আমরা একটু পাবলিশ করে নিই। এটা আমরা পাবলিশ করে নেই, এখান থেকে হচ্ছে পাবলিশ, দেখি এটা ঠিকঠাক মতো পাবলিশ হয়েছে কিনা, ভিউয়ে ক্লিক করি। হ্যাঁ, ঠিক আছে। এগুলো তো রেসপন্সিভ চেক করার কিছু নাই কারণ আমরা অলরেডি রেসপন্সিভ করেই নিছি। আচ্ছা এখন এইখান থেকে হচ্ছে এই যে এইটাতে আমরা দেখি একটু লাস্ট, আমরা একটা কাজ করি, এটা হচ্ছে পুরা আমরা এখান থেকে এটা কেটে দেই। আমরা যে পুরা টেমপ্লেটসটাকে এখান থেকে বা পুরা পেজটাকে ইনসার্ট করতে পারি কিনা, এটা হচ্ছে ব্লগ ডিটেলস, এটাকে যদি ইনসার্ট করি দেখি এখানে কোনো প্রবলেম হয় কিনা।
এটা আছে হচ্ছে ড্রাইভ সাকসেস উইথ কাটিং এজ। ওকে, এখানে যদি দেখি ড্রাইভ সাকসেস উইথ কাটিং এজ, ঠিক আছে, এটাই তো করার দরকার ছিল। তাহলে তো হচ্ছে আমাদের এখানে জিনিসটা সহজ হয়ে যেত, তাই না? সো এখানে যদি এডিটে যাই, ইমেজটা দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, ইমেজও ঠিক আছে, টাইটেলও ঠিক আছে। এটা করলেই তো ভালো হতো। শুধু শুধু আমরা এখানে হচ্ছে ইনসার্ট করতেছি, আমাদের ব্রেড কাম ইনসার্ট করতেছি, আবার সেকশন ইনসার্ট করতেছি। ওকে, পাবলিশে ক্লিক করি। এটা আগে বুঝতে পারলে এইটাই করতাম, যাই হোক। সো এখন যদি আমরা এটাকে এখান থেকে ভিউ করি, দেখেন সেম ঠিকঠাক মতো চলে আসছে। এখানে যদি আপনি কোনো কমেন্টস করেন, পোস্ট কমেন্ট, এখানে কমেন্টসও হয়ে গেছে। ওকে, পারফেক্ট। সো আমরা এখান থেকে একটু হোম পেজ থেকে এখন প্রতিটা ব্লগ একটু দেখি যে ঠিকঠাক আছে কিনা। ধরেন আমরা এখান থেকে হচ্ছে ব্লগ সিঙ্গেল পেজে গেলাম, হ্যাঁ এটা ঠিক আছে। এটা হচ্ছে আমরা রিড মোর করলাম, দেখেন এটা ঠিকঠাক মতো এখানে রিড হচ্ছে। হ্যাঁ, আবার হচ্ছে আমরা এটাকে রিড করলাম, এটাও রিড হচ্ছে। ওকে, ফাইন। এখন এইখানে একটা জিনিস হয়তোবা মিসিং আছে আমাদের, এটা হচ্ছে এই যে ডেট, মানে ম্যাটাটা, এই জায়গাটার মধ্যে ম্যাটা আসে নাই। এখানে আসলে আমরা এই যে ম্যাটাটা এখানে দেই নাই। তো এটা আমরা এখানেও করি নাই, মেবি আমরা এই জায়গাটাতেও ম্যাটাটা ইউজ করি নাই, কারণ এখানে দেখি আমাদের এই জিনিসটা এখানে আছে কিনা। যদি অ্যাড করতে হয় তাহলে সবগুলোতে আবার অ্যাড করতে হবে। সো ম্যাটা ফর্ম না, ডেট পোস্ট ডেট, জ্যাকেট পোস্ট ডেট। হ্যাঁ, এটা যদি করতে চাই, এখানে যদি অ্যাড করতে চাই, এই যে এখানে ডেট আসছে। ওকে, সো এখানে এটা আপনারা করে নিন। হ্যাঁ, আমি এটা আপনাদেরকে দেখাই দিলাম। যদি আপনি পোস্ট ডেট নিয়ে কাজ করতে চান, এই যে ডেট, জাস্ট হচ্ছে আপনারা এখানে ডেটটা বসায় দিলে এখানে ডেটটা আসবে, অথবা এটার ভিতরে বসায় দিলে এটা হচ্ছে এখানে আপনি পজিশন করে এই জায়গাটাতে বসাইতে পারবেন। আর কি কি আছে এখানে যদি দেখি, যে ক্যাটাগরি, ক্যাটাগরি লিস্ট দরকার নাই। এখানে আর কি কি আছে, অথর আছে কিনা দেখি। অথর, এই যে জ্যাকেট পোস্ট অথর আছে। হ্যাঁ, এটাও এখানে, এই যে অথরটা এখানে বসাবেন, মানে সবগুলো একটা কলামের ভিতরে নিয়ে সেগুলোকে পাশাপাশি নিয়ে এসে আপনাকে এইখানে হচ্ছে পজিশন করে বসাইতে হবে। ওকে, এই জিনিসটা এখান থেকে করবেন। সো এটা যদি না করতে পারেন, আচ্ছা চলেন আমরা দেখাই দিই, সমস্যা নাই। এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এই যে ফিচার্ড ইমেজ যেটা আছে, এটা আবার এখানে ঝামেলা আছে ভাই, এটা আসলে দেখাইতে গেলে আমার সবগুলাতে চেঞ্জ করতে হবে। এটা আমি বলে দিই কীভাবে করবেন, অথবা আমি একটাতে করে দেই, আপনারা হচ্ছে বাকিগুলাতে করে নিয়েন। ধরেন আপনার এই যে ইমেজটা আছে না, এইটা প্লাসে ক্লিক করে এখানে একটা কন্টেনার নিতে হবে। হ্যাঁ, এখানে এই কন্টেনারের ভিতরে আপনাকে ইমেজটাকে নিয়ে আসতে হবে, এই যেভাবে। সেখানে ইমেজটা আসলো, এখন এই কন্টেনারের ভিতরে আপনাকে প্যাডিং করতে হবে হচ্ছে 0। ওকে, ঠিক আছে। এখন এইখানে আবার আপনাকে যেটা করতে হবে, আর একটা কন্টেনার নিতে হবে। এখানে এই কন্টেনার নিলেন, এই কন্টেনারের ভিতরে আরেকটা কন্টেনার আসলো। এখন এই কন্টেনারটাকে আপনাকে কি করতে হবে, প্যাডিং করতে হবে হচ্ছে 0। ওকে, এটার ভিতরে হচ্ছে আপনার ডিরেকশন দিতে হবে হচ্ছে রো, দিলেন। প্লাসে ক্লিক করে আরেকটা কন্টেনার নিতে হবে, এইটাকে ডুপ্লিকেট করলে আরেকটা কন্টেনার পাবেন, দুইটা কন্টেনার আসলো এখানে। এখন এই যে কন্টেনারটা, এই কন্টেনারটাকে আপনার স্টাইলের মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা, রাইট? সো সেকেন্ডারি, এখান থেকে আপনার হচ্ছে সেকেন্ডারি ইউজ করতে হবে। দেন বর্ডার রেডিয়াস ধরেন হচ্ছে আপনি এখান থেকে দিয়ে দিলেন হচ্ছে 50। ফাইন, এখানে আমাদের কোনো প্যাডিং বা কোনো কিছু নাই। সো প্যাডিং যদি আপনি চান দিতে পারেন হচ্ছে উপরে 6 পিক্সেল, বটমে 6 পিক্সেল, লেফটে 20, রাইটে 20। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি প্যাডিং ইউজ করতে পারেন। এখন এটার ভিতরে আপনি হচ্ছে যেই ডেট ছিল বা হচ্ছে আপনার কি বলে আইকন ছিল, অথর ছিল, হ্যাঁ ক্যাটাগরি ছিল, এই জিনিসগুলো আপনার এখানে আনতে হবে। সো এখানে জাস্ট অ্যাডমিন বাই অ্যাডমিন আর হচ্ছে আপনার ওই যে কি বলে যে ডেটটা আছে ওইটা বসাইলেই হবে শুধুমাত্র। আচ্ছা, এখন এখানে যদি আমি পোস্ট ডেট অথবা অথর যদি নিয়ে আসতে চাই, এই যে জ্যাকিস্ট পোস্ট অথর, এই পোস্ট অথরের পাশে আমাদের ডিসপ্লে নেম হচ্ছে, ধরেন আমি শো করালাম হচ্ছে, আচ্ছা ডিসপ্লে নেম এখানে তো শো করার কথা, লিঙ্ক দরকার নাই, ফার্স্ট নেম যদি শো করাই, এই যে ফার্স্ট নেমটা আসছে। হ্যাঁ, সো আমি এখান থেকে স্টাইলে গেলাম, এখানে কালার আছে হচ্ছে হোয়াইট কালার, রাইট? সো আমি এখান থেকে ধরেন টাইপোগ্রাফি থেকে পি সিলেক্ট করলাম, আর নর্মাল কালার হচ্ছে হোয়াইট সিলেক্ট করলাম, কালারটা চলে আসছে। ফন্ট সাইজ এখানে 20 পিক্সেল করে দিলাম,
ফন্টের ওয়েট ধরেন আমরা এখানে 500 করলাম, পাবলিশে ক্লিক করলাম, এখানে আসে রিলোড দেই। এটা হচ্ছে কোন পোস্ট সেটা তো দেখতে হবে। ড্রাইভ সাকসেস, ওকে। সো ড্রাইভ সাকসেসটা এটা কোথায় আছে, এখান থেকে ব্লক সিঙ্গেলে ড্রাইভ সাকসেস, মেবি এইটা, এটা আসে না এখানে। আচ্ছা আমরা এইটা এখান থেকে ভিউ করি, ভিউ দেই, এই যেটা, হ্যাঁ টেকনোলজি, ওকে। এটা মনে হয় এখানে আরও একটা আছে, অল পোস্ট, এই যে এইটা মেবি, ভিউ ক্লিক করি, হ্যাঁ এইটা। আচ্ছা যাই হোক, এখানে দুইটা ছিল। এখন এইটাকে আপনার যেটা করতে হবে, এখানে আমাদের প্লাসে ক্লিক করে অথর তো নিলাম, ডেট নিতে হবে, হ্যাঁ পোস্ট ডেট নিতে হবে এখানে। সো পোস্ট ডেটটা আমরা এখানে বসাই দিলাম। এটাকে আমরা এখান থেকে হচ্ছে টাইপোগ্রাফি থেকে পি সিলেক্ট করলাম, ফন্ট সাইজ এখানে ধরেন 20 পিক্সেল ইউজ করলাম, ফন্ট ওয়েট ধরেন হচ্ছে 500, আর টেক্সটের কালার, এগুলো আসলে অনেক কিছুই মানে করা যায় এখান থেকে, হ্যাঁ। নর্মাল কালার হচ্ছে ধরেন আমরা এখানে সিলেক্ট করলাম হোয়াইট, ওকে পাবলিশ। এখন এইটাকে আমাদের যেটা করতে হবে, পিক্সেলের অপশনই নাই এখানে, আচ্ছা এই যে উপরে আছে, পিক্সেল থেকে জাস্ট আমরা এখান থেকে ধরেন 120 করে দিলাম, আর এইটাকে পিক্সেল থেকে 120 করে দিলাম, অথবা 150, 60, ওকে 70, পাবলিশে ক্লিক করি। এখন এইটার উইথ আবার আমাদেরকে কমাইতে হবে এখানে স্টাইলের মধ্যে, এই যেটার উইথ ধরেন এখানে আমরা পিক্সেলে দিয়ে দিলাম হচ্ছে 300, 300 দিলে আসলে হবে না হয়তো, বা 400 দিয়ে দিলাম, বা 350, 340, 335, ওকে। এখন এইখানে আবার এটার উপরে নিচে আমাদেরকে যেটা করতে হবে, ভার্টিক্যাল অ্যালাইন, এই যে অ্যালাইন আইটেমস হচ্ছে সেন্টার করতে হবে। আচ্ছা প্যাডিংয়ে মনে হয় ঝামেলা আছে, দেখি প্যাডিং কি করছি আমরা এখানে, 6, তাহলে প্যাডিংয়ে তো ঠিক থাকার কথা। দেখি এইটাকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে অ্যালাইন সেলফ, এইখানে না, পুরা পার্টটা হচ্ছে এইটা, হ্যাঁ এইখানে আমরা হচ্ছে লেআউটে গিয়ে স্টার্ট সেন্টার দিলে তো এখানে সেন্টারে আসার কথা, যাই হোক না আসলে আর কি করার। এখানে মনে হয় কোনো প্যাডিং বা কোনো গ্যাপ, আচ্ছা এই যে প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফ দেওয়ার কারণে হচ্ছে এখানে আমাদের একটা প্যাডিং বটম আসছে। যাই হোক আমরা এখান থেকে হচ্ছে H5 দিয়ে দিই, এটাকে আমরা এখান থেকে, এখানে আসলে অনেক কাজ এই জিনিসগুলো এইভাবে করতে গেলে, যদিও এটা আসলে দরকার ছিল না, এটাও H5 দিয়ে দিলাম। আর স্টাইলের মধ্যে থেকে এখানে আমরা এটাকে একটু স্টাইলের মধ্যে যাই, এখান থেকে H5, ফন্ট সাইজ ধরেন এখানে হচ্ছে 18 আছে, 18ই থাকতে পারে। লাইন হাইট ধরেন হচ্ছে আমরা 20 করে দিলাম, হ্যাঁ অথবা 10 বা 15। আচ্ছা লাইন হাইট যদি 1ও রাখি সমস্যা নেই। এইটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি, দেন এখানে জাস্ট হচ্ছে পেস্ট স্টাইল করে দিই, পেস্ট স্টাইল করলাম, দেখি পাইছে কিনা। রাইট বাটন ক্লিক করে কপি করি, আবার এটাকে রাইট বাটন ক্লিক করে হচ্ছে পেস্ট স্টাইল করি, পাই নাই। স্টাইলের মধ্যে আসি, এখানে এটা পাই নাই, H5, তারপরে ফন্ট সাইজ এখানে হচ্ছে 1, ওকে এটা 1, এটা 1 আছে, এটা 1 আছে। আচ্ছা 1 না, 1 তো আসলে লাইন হাইট অনেক কম হয়ে যায়, সো এখানে ধরেন 20 করে দেই, সেই সাথে এটারও লাইন হাইট 20 করে দিই, ওকে পাবলিশ। এখানে আসি রিলোড দেই, এরকম আছে, হ্যাঁ। এখন ইন্সপেক্টে যা দেখি আসলে এটা কি প্রবলেম, যেটা উপরে নিচে মাঝখানে আসতেছে না। এখানে তো কোনো প্যাডিং, আচ্ছা উপরে নিচে মার্জিন আছে বা প্যাডিং আছে, দেখি এটাকে আমরা, এই টেক্সটটাকে আমরা একটু মার্জিন প্যাডিং 0 করে, তারপরেও কাজ করতেছে না। এখানে গ্যাপ আছে মেবি, দেখি লেআউটের মধ্যে থেকে গ্যাপটা উঠায় দেই, ওকে গ্যাপ উঠাই দিলাম। এখানে কোনো প্যাডিং, এখানে একটা প্যাডিং আছে, আচ্ছা এটা উঠাই দিলাম। এখানে প্যাডিং,
এইখানের প্যাডিংটা উঠাই দিলাম। এরপরে যদি ঠিকঠাক না হয় তাহলে আমাদেরকে একটু এইখানে প্যাডিংটা ঠিকঠাক করে নিতে হবে। ধরেন এখানে 10 পিক্সেল বা 14 পিক্সেল অথবা 12 পিক্সেল, 13 পিক্সেল এরকমভাবে আমাদেরকে দিয়ে এটা উপর নিচে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে হবে। সো এখন যদি দেখি, ওকে, এখন এইখানে আইকন বসাইতে পারবেন, অবশ্যই পারা উচিত। আইকন বসানোটা খুব কঠিন কিছু হবে না। এটাকে আমরা একটু ছোট করে এখানে নিয়ে আসি, পাশাপাশি নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, এখন এই পার্টটাকে যদি আপনি পজিশন করতে চান অ্যাডভান্সের মধ্যে থেকে জাস্ট পজিশন অ্যাবসোলিউট করে দেন, উপরে চলে গেছে না? এখন উপর থেকে একটু জাস্ট আমরা ডান দিকে নিয়ে আসি আর অফসেটটা এদিকে নিচের দিকে নিয়ে আসি। ওকে, পাবলিশ করলাম, দেখেন এই যে এটা ঠিকঠাক মতো এখানে আসছে। হ্যাঁ, এখন এইটা জাস্ট হচ্ছে উইডটা আপনাকে কম বেশি করে নিতে হবে আর কি, এছাড়া তো আর কিছু করার নাই। ধরেন হচ্ছে লেআউটের মধ্যে আসলাম, এখানে 305 অথবা 280 পিক্সেল দিলাম। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিই, তাহলে এই দুই পাশে এটাকে একটু ছোট করে দেই, তাহলে দুই পাশে থাকবে। হ্যাঁ, এরকমভাবে পাবলিশ, রিলোড। ওকে, এইভাবে রাখতে পারেন চাইলে। এখন এইটার মতো হয় নাই, কারণ এইখানে আমাদের আইকন আছে, বাট আমাদের এখানে কিন্তু কোনো আইকনের অপশন নাই। এই জায়গাটার মধ্যে যদি আপনি আসেন, কন্টেন্টের মধ্যে দেখেন এখানে কোথাও আইকন দেওয়ার অপশন নাই। সো এখন আপনাকে যদি আইকন দিতে হয় তাহলে আবার আপনার এখানে কাজ করতে হবে। ধরেন এটা হচ্ছে আমরা 250-এর জায়গায় দিয়ে দিলাম হচ্ছে 300 বা 300 পিক্সেল দিলাম। হ্যাঁ, এখন আপনি যদি এখানে মনে করেন যে আইকন দিবেন, সো আইকন দিতে গেলে আপনার এইটার ভিতরে আবার কাজ করতে হবে। কীরকম কাজ করতে হবে? এইটার ভিতরে আপনাকে যেটা করতে হবে, কন্টেনার, এইটার ভিতরে আবার কন্টেনার নিতে হবে। এই যে কন্টেনার, এটাকে ধরেন আপনি অ্যাডভান্স থেকে হচ্ছে প্যাডিং মার্জিন সব 0 করে দিলেন, এটাকে আবার ডুপ্লিকেট করতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে এটার মেইন যে কন্টেনারটা, এটা মেইন কন্টেনার কোনটা? এইটা, তাই না? এইটাকে আবার হচ্ছে লেআউট থেকে আপনাকে রো করতে হবে। তখন আবার এই যে টাইটেলটা আছে এটাকে টান দিয়ে ড্রাগ করে আপনার এখানে, এখন এইটার ভিতরে নিয়ে আসাটা খুব কঠিন। সো এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা এমটি কন্টেনার, এটা হচ্ছে আমাদের টাইটেল, এটাকে জাস্ট এখান থেকে ড্রাগ করে উপর দিকে নিয়ে যাই, এইখানে আসছে। এখন এইখানে আমাদের হচ্ছে আইকন নিতে হবে। ধরেন আমরা এখান থেকে হচ্ছে আইকন নিলাম। এই জিনিসটা যদি আমার দেখানোর প্ল্যান ছিল না, কারণ এটা আমরা কোথাও ইউজ করি নাই। এখানে হচ্ছে ধরেন ক্যালেন্ডার দিলাম, যেহেতু আপনাদেরকে শিখাচ্ছি, সো আমি ট্রাই করবো আমার বেস্টটা দিয়ে শেখানোর। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের এটার যে প্রাইমারি কালার এটা হবে হচ্ছে হোয়াইট, আর ফন্টের যে সাইজ ধরেন 14 পিক্সেল বা 15 পিক্সেল আমরা এখানে দিলাম। আচ্ছা, এখন এইটার যে কন্টেইনার, এই কন্টেইনারটা হচ্ছে এইটুক। ওকে, ফাইন। আর এখানে এই কন্টেইনারটাকে আমাদের গ্যাপ 0 করে দিতে হবে। হ্যাঁ, এবং অ্যালাইন আইটেমস হচ্ছে সেন্টার করে দিতে হবে, উপর নিচে একদম সেন্টার করে দিতে হবে। এবং আইকনটা, এই যে আইকনটা, এই আইকনটার লেফট অ্যালাইন করে দিব এবং এটাকে টান দিয়ে ছোট করে দিব, এরকম করে দিতে হবে। সো অনেক কিছু এখানে মিলতেছে না আর কি, মিলবে না, অনেক কিছু মিলবে না, এগুলো আমাদেরকে জোর জবরদস্তি করে মিলাইতে হবে আর কি। এখন যদি পাবলিশে ক্লিক করি, এখানে আসে রিলোড দেই, দেখেন এখানে কিন্তু আইকনটা আসছে। এখন এই আইকনটাকে যদি আরেকটু দেখেন, এখানে আমি ধরতেই পারতেছি না, এমন একটা অবস্থা। রোটেট করার তো কোনো অপশনই নাই এখানে, কাস্টম সিএসএসেরও কোনো অপশন নাই। সো আমরা আইকনের মধ্যে ফন্ট সাইজ তো এখানে কিছুই দিতে পারবো না। সো এইভাবে রাখতে হবে আর কি, কি করার, এটাকে উপর নিচে করা যাচ্ছে না। এই আইকনটাকে যদি উপর নিচে করা যেত তাহলে ভালো হইতো। এখানে দেখি, তারপরে এটাকে অ্যালাইনমেন্ট স্টার্ট দিলে এটা তো দেখাই যায় না, ধরবো কিভাবে? এইখান থেকে ধরতে হবে। এইটা হচ্ছে কন্টেইনার, এটা স্টার্টে আছে, এখানে অ্যালাইন আইটেমস হচ্ছে স্টার্ট। হ্যাঁ, আমরা যদি পাবলিশ ক্লিক করি, এখানে আসে রিলোড দেই, তারপরে কিন্তু এই জিনিসটা নামতেছে না। একটু যদি নামানো যাইতো, বা এখানে যে প্যাডিংটা আছে, এই যে এখানের যে প্যাডিং, এটার যদি প্যাডিংটা 0 করা যাইতো, প্যাডিং তো নাই, মার্জিন আছে এখানে দেখে, মার্জিন 0, মার্জিনটা যদি 0 করা যাইতো তাহলেও এই জিনিসটা এখানে একটু কাজ করতো আর কি। সো এখানে যদি দেখি আমরা, এইটার মধ্যে স্টাইল, টাইপোগ্রাফিতে তো কিছু নাই, অ্যাডভান্সের মধ্যে
মার্জিন বটম ধরেন -5 করে দিলাম, হ্যাঁ -5 করে দিলে এটা একটু নিচে আসছে, বা একটু বেশি করে দিতে পারি, পাবলিশ। সো এটাকে আমরা হচ্ছে এখানে যদি রিলোড দিই, হ্যাঁ এখন ঠিক আছে। এখন যেহেতু এটা ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এখানে প্যাডিংটা ঠিক করতে হবে। এই যে এটার প্যাডিং হচ্ছে আমাদের এখানে 12 ছিল না, সো এখানে 6 দিতে হবে আর কি। পাবলিশ করলাম, রিলোড দেই, দেখেন এই যে এটা ঠিকঠাক হয়ে গেছে, এই যে ঠিক হয়ে গেছে। এখন এইটাকে আপনার ঠিক করতে হবে। এটার জন্য ধরেন হচ্ছে আপনি এই পার্টটাই ডিলিট করে দিলেন, পুরো পার্টটাই ধরেন হচ্ছে ডিলিট করে দিলেন। পাবলিশে ক্লিক করলাম, রিলোড দিলাম, এখানে ঠিকঠাক মতো আমাদের ডেটটা আসছে। হ্যাঁ, ডেট বলতে এখানে তো ডেটের আইকন হবে না, এখানে হবে হচ্ছে আপনার অথরের আইকন, রাইট? সো এইটাকে ধরতে হবে কন্টেন্ট থেকে অথর অথবা ইউজার। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আমি আসলে আর বড় করতে চাচ্ছি না। আমরা দেখাইতে চাইছি এক জিনিস, দেখা হয়েছে আরেক জিনিস। সো এখন এইটাকে আমরা অ্যাডভান্স থেকে মার্জিন বটমটা আর একটু কমায় দেই, ওকে, রিলোড দেই, পারফেক্ট। এখন এইখানে আপনার এই যে ইউজার আইকন, গোল দিবেন না আসলে কি দিবেন এটা আপনার ইচ্ছা ভাই, এটা আপনি আপনার মতো করে নিয়েন। এখানে ইউজার আরও আছে, এই যে একটা আছে ইনসার্ট। এখন এইখানে এই হচ্ছে আমাদের কন্টেনার, এটাকে হচ্ছে আমরা যদি ডুপ্লিকেট করি, রাইট বাটন ক্লিক করে যদি ডুপ্লিকেট করি তাহলে আমাদের পাশে আর একটা আসবে। হ্যাঁ, এখন এই যে পাশে যে আরেকটা আসছে এখানে আপনি কি দিবেন, এখানে দিবেন হচ্ছে ডেট, তাই না? সো দিয়ে দেন, দেখেন একটা জিনিস করতে কি পরিমাণ ঝামেলা হচ্ছে। সো এখানে হচ্ছে আমাদের দিতে হবে কি, এটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিয়ে এখানে বলতে হবে হচ্ছে ডেট। ডেট বলতে কোনটা, এই যে আমাদের পোস্ট ডেট, এই পোস্ট ডেটটা আবার এখানে বসাইতে হবে। ওকে, আবার এখানে স্টাইল আছে, রাইট বাটন ক্লিক করে যদি কপি করি এটা আবার স্টাইলটা পাবে কিনা দেখি, পেস্ট স্টাইল, এটা পাচ্ছে না। হ্যাঁ, সো আমরা এখান থেকে হচ্ছে H5 সিলেক্ট করলাম, স্টাইল থেকে হচ্ছে টাইপোগ্রাফি H5 আর কালার হচ্ছে হোয়াইট। ওকে, পারফেক্ট। এখন এইটাকে টান দিয়ে আবার আমাদের এখান থেকে বড় করতে হবে, ধরেন 140 করে দিলাম। 140 করার পরেও এটা কিন্তু হচ্ছে না, বড় হচ্ছে না। 150 অনেক বড় হয়ে যায়, 145, 48, ওকে 150, 55, 56 দিলে ঠিক আছে। হ্যাঁ, আর এটাকেও তো ছোটো করতে হবে, টান দিয়ে এটাকেও ছোটো করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে পাবলিশে যদি ক্লিক করি, এখানে আসি, রিলোড দেই, এটা ঠিক আছে। শুধুমাত্র আমাদের এখানে কাজটা কি, এই যে এইটাকে আমরা এটাকে কি করছিলাম, মার্জিন বটম দিয়েছিলাম -6 পিক্সেল, এইটাকে আমরা এখান থেকে মার্জিন বটম দিয়ে দেই -6 পিক্সেল। ওকে, ডান, পাবলিশ, রিলোড, দেখেন পারফেক্টলি হয়ে গেছে। হ্যাঁ, এখন এই জিনিসটা আমি একটু কষ্ট করে করছি, আপনাদেরকে দেখাইছি, এবং আমি আমার টেমপ্লেটে হচ্ছে এই জিনিসটাকে আপডেট করে দিব, এই জন্য হচ্ছে এটাকে কষ্ট করে করলাম আর কি। সো ইন্সপেক্টে যাই, এখানে হচ্ছে রিলোড দেই, আমরা রাইটে আসি, এখানে আসার পর আমাদের এটা স্বভাবতই এটা রেসপন্সিভ হবে না, আর এটাকে আমাদের রেসপন্সিভ করতে হবে। এই পর্যন্ত এটা ঠিকঠাক আছে। এখানে আসি, এখানে আসার পর আমাদের এই জিনিসটা ভেঙে গেছে। এখন এইখান থেকে আবার আমাদের এই জিনিসটাকে হয় হাইড করে দিতে হবে, না হয় এটাকে আমরা উইথ, এইটা এখন এইখানে আসলে দেখাইতে পারবো না। 375 এইখানে অনেক ইয়া হয়ে গেছে, এটা চাপা চাপা হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদেরকে এই পার্টটাকে ধরেন আমরা অ্যাডভান্স থেকে আমরা রেসপন্সিভে গিয়ে ধরেন একদম এখানে হচ্ছে হাইড করে দিলাম। পাবলিশে ক্লিক করি, এখানে রিলোড দেই, ধরেন এটা আমাদের এখানে হাইডই হয়ে গেছে। হ্যাঁ, এই যে উপরের ডিভাইসে আছে, একদম নিচের ডিভাইসে আমরা এটাকে হাইড করে দিলাম। এখন এই যে টেক্সটগুলো মোটা মোটা লাগতেছে, আপনার যদি বেশি মনে হয় যে মোটা মোটা লাগতেছে, তাহলে এখান থেকে একটু ছোট চিকন করে দেন, সমস্যা কি। স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে আপনি এখানে হচ্ছে 500 দেন, এইটাকে হচ্ছে, এইটাকেও এখান থেকে স্টাইল থেকে 500 দেন, পাবলিশ আর রিলোড দেই। ওকে, পারফেক্ট। সো আমি বাকিগুলোতে আর করব না, এই জিনিসটা আমি এখানে যেহেতু করছি আমি এখানেই রাখবো, এখানে এটাকে সমাপ্ত দিব। আচ্ছা, সো আমরা এখানে যেটা করব, এখানে হচ্ছে টেমপ্লেটে ক্লিক করে ব্লক ডিটেলস যেটা আছে এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দেই।
ডিলেট, ওকে ডিলেট করে দিছি, আচ্ছা সমস্যা নেই। ব্লক ডিটেলস সেকশন যেটা আছে এটাকেও ডিলেট করে দিই। ব্রেড কাম যেটা আছে এটাকেও, ব্রেড কামটা থাকুক, কন্ট্যাক্ট পেজ বাকি আছে আমাদের এখনো। এইটাকে জাস্ট হচ্ছে সেভ এস টেমপ্লেট ব্লগ ডিটেলস নামে সেভ করলাম, কারণ এইখানে হচ্ছে আমরা একটু কাজ করছি তো, এই যে এখানে এই পার্টটা অ্যাড করছি। হ্যাঁ, সো এইটা হচ্ছে আপনারা এইভাবে করে তারপর হচ্ছে করতে পারেন, সমস্যা নেই, যে কোনো একটা এখান থেকে করলেই হলো। সো এখন যদি আমি পোস্টগুলো দেখি, প্রতিটা পোস্টই আমার কিন্তু পারফেক্টলি ঠিকঠাক মতো শেষ হয়েছে। দেখেন আমার প্রত্যেকটা পেজ কিন্তু শেষ। হ্যাঁ, আমার এখানে প্রত্যেকটা পেজ শেষ, শুধুমাত্র এখন 404 পেজ বাকি আছে, আর বাকি আছে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস পেজ। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা অলরেডি এই জিনিসটা অনেক বড় করে ফেলছি, নেক্সট ক্লাসে আমরা কন্ট্যাক্ট আস পেজ যেটা আছে এটাকেও শেষ করব।